নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসে ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী। জলপাইগুড়ির করোনা নদীর জল থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ, চাঞ্চল্য জলপাইগুড়ির বাবুপাড়া এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে, সেই সময় পানীয় জল পরিষেবাবিহীন পুরো গ্রাম দপ্তরের ধর্ণা তৃষ্ণার্ত এলাকাবাসীর। জেলা শহর জলপাইগুড়ি, তারই সদর ব্লকের খড়িয়া অঞ্চলের একটি জনপদ শানুপাড়া। স্থানীয়দের অভিযোগ, 2016 সাল থেকে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায়। বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া রেল লাইনের ওপরে ভানুনগর দিয়ে সংগ্রহ করতে হয় জল। এবারে পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার জলপাইগুড়িস্থিত পিএইচই দপ্তরে ধর্নায় বসে শানুপাড়ার তৃষ্ণার্ত জনগণ। এ প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানিয়েছেন, এই কষ্টের বিষয়ে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, বিডিও এবং অন্যান্য সরকারি অফিসে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ঘুঁটি বাতি নিয়ে কেন? আপনারা জানেন যে আমরা শানুপাড়া দীর্ঘদিন ধরে স্বচ্ছ পানীয় জলের জন্য ভুগছি। স্বচ্ছ পানীয় জল আমরা 2016 সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচই দপ্তরকে জানিয়েছি, বারংবার জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পিএইচই কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএইচই দপ্তরে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা কর্মসূচি চলবে। এতদিন কী হয় আপনারা? আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি, পাশে আদরপাড়া, আজ সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্ত গিয়ে মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে, যেখানে শানুপাড়া সাধারণ মানুষের বসবাস। এদিন পানীয় জলের কষ্টে ভোগা এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরে পানীয় জলের দাবিতে ধর্নায় বসেন। যতক্ষণ দপ্তরের পক্ষ থেকে কোনো সঠিক জবাব না পাওয়া যাবে, ততক্ষণ ধর্না চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অনেক অসুবিধা হয় আমাদের, জল পাশাপাশি পাই না, অনেক দূর থেকে নিতে হয়, যায়ও দাঁড়ায় থাকতে হয়, অনেকক্ষণ ভিড় থাকে। আচ্ছা, আজকে এই যে আপনি বালতি নিয়ে আসছেন কেন? জলই পাচ্ছি না, কি করব, আমরা জল খাওয়ার জন্যও পাই না, অনেকক্ষণ যায় দাঁড়া থেকে, তারপরে আমরা এক বালতি জল নিতে হয়, খুব অসুবিধা আমাদের। কি বলেন, এই যে কলসি নিয়ে এসেছেন? জল চাই, জল নাই আমাদের গ্রামে, জলের খুব কষ্ট। আমাদের গ্রামে জলের খুব অসুবিধা। আমরা টাউনে যে জল নিতে যাচ্ছি, আমরা জলের ব্যবস্থা টাউনে যাই পাচ্ছি, আমাদের গ্রামে জল পাচ্ছি না। আমরা সেই আদরপাড়ার থেকে যাই জল নিয়ে আসতেছি, তো আমরা চাই যে আমাদের গ্রামে জল ঢুকুক। জলপাইগুড়ির করোনা নদীর জল থেকে উদ্ধার হলো এক যুবকের পচা গলা দেহ। সোমবার দুপুর বেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায়। নদীর ঘাটে ছিপ দিয়ে মাছ ধরতে এসেই পচা গন্ধ পেয়ে কয়েকজন যুবকের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম পঙ্কা। নার্সিং হোস্টেলের পিছনের দিকের বাসিন্দা ছিলেন তিনি। গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। এদিকে পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এদিন শহরের বাবুপাড়া এলাকায় করোলা নদীতে দেহ ভাসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মাছ ধরতে আসা যুবকরা বলেন, নদীর মধ্যে থাকা আবর্জনা থেকে পচা দুর্গন্ধ ছড়ায়। তারপরেই দেখা যায় নদীর জলে থাকা ময়লা আবর্জনার মধ্যে মৃতদেহের হাত পা। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। কিভাবে এই মৃত্যু ঘটেছে তা তদন্ত করে দেখছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আমার ভাই মনে হচ্ছে, কারণ হাতের বালা এবং বডির যে ট্রাকচার দেখে মনে হচ্ছে ভাই। নিখোঁজ ছিল 22 তারিখ থেকে 20 তারিখ থেকে নিখোঁজ ছিল। কেন নিখোঁজ ছিল তো বলার উচিত না। বাড়িতে ফোন করছে রাত্রিবেলা মাকে, আমার মোবাইলে ফোন করছে যে মা তুমি খাওয়া দাওয়া করো, আমি আসছি।
হ্যাঁ, এইটুকুই লাস্ট কথা। তারপর তো সকাল থেকে সুইচ অফ এখনো পর্যন্ত সুইচ অফ। কিভাবে দেখা গেল, মানে নদীতে কারা দেখতে পেলো বা কিভাবে? এখানে সবাই দেখছে, আমরাও কিন্তু সবাই দেখছি, আমরা শুনলাম যে এখানে হয়েছে, সেই ইয়েতে আমরা আসছি। মোবাইলটা দেখে কি বুঝলেন? মোবাইল টোবাইল এখনো কিছু দেখা যায় না, সব ওখানেই আছে। পুলিশ তো জল বেশি নেই। না না, কিছু সন্দেহ করছেন মৃত্যুটা নিয়ে? সন্দেহ তো স্বাভাবিক কাজ হচ্ছেই। সন্দেহ হচ্ছে এই জল নাই বা কোনো কিছু নাই, এটা একটা ছেলে, কোনো বাড়ির সাথে কোনো গন্ডগোল নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, সে ফট করে কীভাবে মারা যায়? মাকে বললো আমি বাড়িতে আসতেছি, তুমি থাকো। কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, আমরা মিসিং ডায়েরি করা আছে। কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ এখনো কাউকে করছি না। এখন বন্ধু বান্ধবের সঙ্গে ছিল বা বন্ধু বান্ধবের সাথে ছিল তো, রাত্রি 10টা পর্যন্ত একসাথে আড্ডা মারছে সব বন্ধু বান্ধব। থানায় জানাবেন? থানায় জানিয়েছি, এখন আমাকে দেখি, আমার ভাই মিসিং ডায়েরি করা আছে। মৃত্যুটা তদন্ত হয়। হ্যাঁ হ্যাঁ, তদন্ত হবে না, অবশ্যই হবে, দরকার। কী হবে? এটা আপাতত এটা 20 তারিখ থেকে আমাদের পাড়ার, অর্থাৎ 1, 2, 3 এই 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে যে মোদক বাড়ি, তাদের 3 নম্বর ওয়ার্ডেও বাড়ি আছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো 20 তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে, এটা তার দেহ হলেও হতে পারে। তার ভাই এখানে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, পার্থ মোদক, তিনি বডি তোলা হলো সবে আমরা কল্যাণ নদীর ঘাট থেকে, আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে, সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম। এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা, সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে, সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে। এখানে যেটুকু ওনারা বলছেন, ওনার ভাই যেভাবে বলছেন, পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনারা ভাই হলেও হতে পারে। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া বুথের প্রসন্ননগর পাড়ায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। বাড়ির মালিক ময়চাঁদ সরকার জানিয়েছেন, এদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ছিটকিনি খোলা, আলমারির লকার ভাঙা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই বোঝা যায় বাড়িতে চুরি হয়েছে। নগদ প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা, গলার হার সহ অন্যান্য সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। কি হয়েছে, চুরি হয়ে গেছে রাত্রে, বুঝতে পারিনি, আমরা শুয়েছিলাম, কখন হয়েছে বুঝতে পারিনি। মানে কখন টের পেলেন? ভোর 4টার সময় আমি বাথরুম করতে আসছি, বাথরুম করে যখন ঘরে গেছি, বাইকটা আমার বারান্দায় ছিল, বাইকটা বাইরে দেখি, তখন আমি জিজ্ঞাসা করি বাড়ির দিকে যে বাইকটা বাইরে কেন, ঘরে ঢুকাই নেই না। উনি বললো যে না ঘরে, উনি বলছে ঘরে ঢুকেছো তো না। তারপরে সে ঘরে গিয়ে আবারও বিছনায় গেছি, বিছনায় যেয়ে দেখি যে আলমারিটা পাশেই, আলমারি থেকে সব জামা কাপড় নামানো। তখন তো সবাই বুঝতে পারলাম চুরি হয়েছে। সব ঘরে যেয়ে দেখি সব কিছু লন্ডমন্ড। ওই আর কি কি নিয়ে এসেছে? ওই আলু বিক্রি করা ছিল, টাকা শার্টটা আর কিনবো, টাকা না ছিল। কত টাকা ছিল? 2 লাখ টাকা ছিল। ওই একটা বান্ডিলে 12,000 টাকা ছিল, 12,000 টাকার ভুলক্রমে হয়তো রেখে গিয়েছে। আর সোনা দানা নিছে 20 গ্রামের মতো। এলাকার বাসিন্দারা বলেন, দুঃসাহসিক চুরি। এর আগেও বোয়ালমারির প্রধানপাড়া এলাকায় একই কায়দায় একটি বাড়িতে চুরি হয়েছিল। গ্রামের খেটে খাওয়া মানুষের অর্থ যদি এভাবে চুরি হয়, তাহলে আগামী দিনে কি করে বাঁচবেন? প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। এখানে রাত্রিবেলা, সকালবেলা বাড়ির মালিক যে ময়চাঁদ সরকার আমাকে ফোন করলো যে রাজদা আসেন তো, কি ব্যাপার, যে রাত্রে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে বলে যে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। তখন আমি এলাম এই সকালবেলায়, সেটা দিয়ে এসে দেখি ঘর এরকম খোলা, ওরা জানেই না। কি জানতে পারলেন কি কি চুরি হয়েছে? চুরি বলতে 2 লাখ টাকার মতো ক্যাশ ছিল, রিসেন্টও আলু বিক্রি করেছে। আচ্ছা। আর আলু বিক্রি করার টাকাটা ছিল, আর সোনা দানা ওর বউয়ের গয়নাগাটি কিছু ছিল, আলমারি ভেঙে তাতে নিয়ে চলে গেছে। বলছিলাম, যখন এরা মানে চুরি বা কোনো ঘটনা, তখন এরা কি টের পায়নি? না, এরা ঘুণাক্ষরে জানে না, এতটাই ঘুমিয়েছিল, ঘুমে বেহুশ ছিল। এখন আমাদের যেটা ডাউট যে ওদের বাড়িতে কোনো বেহুশ হওয়ার মতন
কিছু ইউজ করেছে, নাহলে এতটা বেহুশ হওয়ার কথা না। কারণ ওর বিছানার পাশেই আলমারি, আচ্ছা, যেখানে ঘুমিয়ে থাকে তার পাশেই আলমারি খুলেছে, সব লন্ডভন্ড করেছে, কাপড় চোপড় টাকা পয়সা নিয়েছে। ওরা জানেই না, ওরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বাইক দুর্ঘটনায় আহত হলেন 4 জন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়েরকাটা এশিয়ান হাইওয়ে 48 নম্বরের ধূপগুড়ি সংলগ্ন ঠাকুরপাট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে একটি বাইকে 2 জন করে আসছিলেন। অন্যদিকে ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে একটি বাইকে 2 জন যাচ্ছিলেন। ঠাকুরপাট সংলগ্ন এলাকায় আচমকায় 2টি বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে থাকা 4 জন রাস্তার ওপরে ছিটকে পড়ে। 2টি বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত 4 জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর 4 জনের আঘাত গুরুতর হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। তাদের মধ্যে 2 জনকে শিলিগুড়ি পাঠানো হয়। এদিকে ঘটনার খবর পৌঁছে যায় এবং ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড। দুর্ঘটনাগ্রস্ত 2টি বাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহত 4 জনের মধ্যে 2 জন ডুয়ার্সের বানারহাটের চামুচি এলাকার বাসিন্দা, 1 জন ডুয়ার্সের মালবাজার এবং অপরজন ধূপগুড়ি শহরের নিজপাড়া এলাকার বাসিন্দা বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সন্ধে নামতেই চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে শহরের জঙ্গলপাড়ায়। একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায়, এমনটাই দাবি এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকায়। চিতাবাঘ দেখে আতঙ্কিত কোয়েল সরকার। সন্ধ্যাবেলায় গরু নিয়ে বাড়িতে ঢুকতে হাত মুখ ধুতে কলপাড়ে গিয়েছিলেন তিনি। হঠাৎই কলের পাশে ধরা দেয় চিতাবাঘ। তা দেখে কোনো রকমে দৌড়ে পালান কোয়েল। এদিকে এই ঘটনা আশেপাশের 2-1 জনকে জানালেও তারাও চিতাবাঘের খোঁজ করতে শুরু করেন। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়, কিন্তু 2-1টি পায়ের ছাপ ছাড়া চিতার দেখা মেলেনি। কি দেখেছো? কি বাঘ একটা বড়, কোথায় দেখলে? মানে কি দেখলে? এই যে আমাদের ছাদের ঘরের পিছনে। আমরা গরু নিয়ে বাড়িতে আসছি, তখন ওই দিক দিয়ে আসছে, আমি পা ধুতে গেছি, আমাকে দেখেনি, মাথাটা ওদিকে চলে গেছে। আমি শুধু পেছনটা দেখছি এত বড়, হ্যাঁ, আর লেজটাও এত বড়। তারপরে আমি এসে দৌড়াইছি পিছন দিকে। ছাগলটাকে কবে ধরছিল? কালকে রাত্রে। মানে তুমি নিজে দেখছো বাঘ? হ্যাঁ। বন দপ্তরের লোক আসছিল? হ্যাঁ। তার কি দেখে গেল, কি বললো? বললো কি বাঘ হইলেও হইতে পারে, তারপরে এসে রাত্রেবেলা আবার আসবে। স্থানীয় অপর বাসিন্দা কৃষ্ণপদ রায় জানিয়েছেন, পাড়ার একজনের কথা শুনে কয়েকজন খোঁজ করেন কোন দিকে চিতাবাঘ রয়েছে। ঝোপের মধ্যে চিতাকে এক ঝলক দেখতে পাওয়া যায়। এরপরে হঠাৎই সে এলাকা ছাড়ে, কিন্তু একবার যখন ছাগলকে সে আহত করেছে, আবার সে ফিরে আসবে, এমনটাই আতঙ্কিত গোটা এলাকার বাসিন্দারা। পাশাপাশি বনকর্মীরা বলেছেন তারা ফের এলাকায় আসবেন এবং এলাকার লোকজনকে সাবধান থাকার হুঁশিয়ারিও দিয়েছেন বনকর্মীরা। কি হয়েছে, কি নিয়ে আতঙ্ক? আতঙ্ক হচ্ছিল, দেখতেছি বুনো কান্না করতে করতে আমাদের ওখানে কাঁপতে কাঁপতে বাঘ দেখছি এরকম করে কান্না করতে করতে ওখানে রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে পুরো মানে ওর ক্লান্ত হয়ে গেছে, মানে কি বলবো, ভয়ে একদম ইয়ে হয়ে গেছে। তারপরে আমি আর ও চল তো দেখি কি জিনিস দেখলো, আমরা দেখি যে তারপরে এদিক ওদিক টর্চ দিয়ে মারতেছে সন্ধ্যার দিকে প্রায়। তারপরে আজকে সন্ধ্যায় তারপরে এদিকে এই যে বেগুন ক্ষেতটা আছে এইখানে, মানে উত্তর দিকে হচ্ছিল লেজটা, আর হচ্ছিল দক্ষিণ দিকে মাথা করে আছে। তারপরে আমাদের যে ওই টর্চটা মারলো, দেখি ওই মুখটা খালি দেখা যাচ্ছে, এত দূর ডিস্টেন্স আছে। মানে এইভাবে ঘুরে যখন এইভাবে আমাদের দিকে দেখলো, তখন তো আমরা দৌড় দিচ্ছি। আর তারপর বন দপ্তর আসছিল? হ্যাঁ, বন দপ্তরের লোক তো আসছিল। কি বললো তারা? বললো যে ওরা আসবে, পরে আবার আসবে। তারপরে কিছুক্ষণ পরে আমরা ওইখানে পরে আবার টস মারে কয়েকজনে দেখতেছি ওখানে নাই। তারপরে আমরা ওখানে জায়গাটা দেখলাম, জায়গাটা দেখার পর যেখানে পায়ের একটা চিহ্ন আছে।
ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহার জেলার ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল নমশূদ্র মিলন মেলা। এই মেলায় অনুষ্ঠিত হলো বিভিন্ন রকমের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য নমশূদ্র বিকাশ পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগী, অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সঞ্জীবন মণ্ডল, সজ্জিতানন্দ মল্লিক সহ অন্যান্যরা। নমশূদ্র সমাজের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই মিলন মেলার আয়োজন করা হয়। আমার সমাজের মানুষের কাছে শুধু একটাই আবেদন, আপনাদের সুখের দিনে আমি আমন্ত্রণ নেমন্তন্ন পাই বা না পাই, যদি কোনো মানুষ বিপদে পড়ে, যদি কোনো মানুষের কোনো সমস্যা তৈরি হয়, যদি মানুষের দুঃখের দিন আসে, সেদিন যেন একটা টেলিফোন আপনাদের পাই। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার সমাজের একজন মানুষকে আমি বিপদে পড়তে দেব না। আমার সংগঠন অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদ যতদিন শক্তিশালী রয়েছে, যতদিন এই সংগঠনে বেঁচে আছে, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের পাশে হিমালয় পর্বতের মতো অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদ দাঁড়িয়ে থাকবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসে ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী। জলপাইগুড়ির করোনা নদীর জল থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ, চাঞ্চল্য জলপাইগুড়ির বাবুপাড়া এলাকায়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।